বহরমপুরে এই মুহূর্তে সেকেন্ড ও থার্ড হওয়ার লড়াই লড়ছেন বহরমপুরের বিদায়ী সাংসদ অধীর চৌধুরী। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আজ বলেন, অধীর চৌধুরী যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষ ক্ষিপ্ত হয়ে তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন। রামনবমীর দিনে শক্তিপুর ও বেলডাঙ্গায় যে গন্ডগোল হয়েছিল তা নিয়ে নির্বাচন পেছানোর ঘটনায় তিনি বলেন, ভোট পেছানোর কোনো মানেই হয় না। সাধারণ মানুষের যা আবহাওয়া পাচ্ছি বা আমরা বিভিন্ন প্রচারে যেভাবে ছাড়া পাচ্ছি, তৃণমূল কংগ্রেস এমনিতেই অনেক অ্যাডভান্টেজ, সংখ্যার বিচারে বলুন, অ্যাসেম্বলির মেম্বারের সংখ্যাতে বলুন, পঞ্চায়েতের স্তর পঞ্চায়েতের মেম্বারদের সংখ্যাতে বলুন, ভোটের পার্সেন্টেজ 2021-2023-এর স্তর পঞ্চায়েত বলুন, সব কিছুতেই অ্যাডভান্টেজ আছে তৃণমূল কংগ্রেস। নেত্রী লক্ষ্মীর ভাণ্ডারটা আবার 500 থেকে যখন 1000 করে দিয়েছেন এবং 1000 থেকে 1200 করে দিয়েছেন, অন্যান্য তো বেনিফিশিয়ারি অনেক স্কিম রয়েছে, এতেই এমনি অ্যাডভান্টেজ আছে। পাশাপাশি বর্তমানে যে আমাদের 5 বারের সাংসদ অধীর দা তিনি লড়ছেন, তো আমার দৃষ্টিতে আমি লক্ষ্য করছি যে ইউসুফ পাঠান বরোদা থেকে এসছে, তাকে দিদি স্নেহধন্য প্রার্থী হিসাবে আমাদের বহরমপুর লোকসভায় অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়তে পাঠিয়েছে। আমরা এখন অবধি যা মানুষের সাড়া পাচ্ছি তাতে ফার্স্ট পজিশনে আছে ইউসুফ পাঠান। সেকেন্ড আর থার্ডের কে হবে, অধীরবাবু এখন সেকেন্ড হওয়ার লড়াইয়ে আছে। নির্মল সাহার সঙ্গে তিনি একটা টপকিয়ে সেকেন্ড হতে পারবে কিনা সেই লড়াইয়ে উনি আছেন। দেখছেন না, প্রতিটা মুহূর্তে একটা সিনিয়র রাজনীতিবিদ, প্রদেশ কংগ্রেস সভাপতি, টুটকো ছেলেরা তাকে গো ব্যাক বলছে, সে রাস্তায় নেমে গিয়ে তাদের তেড়ে যাচ্ছে। এটা তো কোনো সিনিয়র রাজনীতিবিদের সিমটম কি? আমরাও তো আমাদেরকে অনেক উত্তপ্ত করার চেষ্টা করে, তো আমরা তো সেই প্ররোচনায় পা দিই না। তো অধীরবাবুর মতো সিনিয়র মোস্ট এমপি তার এই ধরনের এতে আরো ব্যাক ফুটে যাচ্ছে। আজকে অধীরবাবুর প্রতি একটা ভীতি বলুন বা শ্রদ্ধা বলুন, ভক্তি বলুন, বহরমপুর লোকসভার মানুষের ছিল, সেটা কিন্তু উবে গেছে একদমই। এই ভোটে বহরমপুরে তেনাকে গো ব্যাক বলছে, সাটুই চৌরিগাছাতে গো ব্যাক বলছে, নওদাতে গো ব্যাক বলছে, বা সামান্য ঘটনায় বহরমপুর মেডিকেল কলেজে শক্তিপুরের যে ইনসিডেন্টটা ঘটেছিল সেটা নিয়ে কয়েকজন ইনজোর হয়েছিল, আমি নিজে রেস্কিউ করে তাদেরকে মেডিকেল কলেজে পাঠিয়েছি। রাত্রিবেলায় মালদাতে ছিল, এসে সোজা মেডিকেল কলেজে দেখতে গেছে। সেখানে বিজেপির জেলা সভাপতির সঙ্গে কন্টেস্টিং প্রার্থীর ধাক্কাধাক্কি হচ্ছে, এটা তো মানুষ ভালোভাবে নিচ্ছে না। বলছেন যে তিনি যদি হারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দিয়েছেন, ছাড়তেই হবে ওনাকে। ওনার কথা যদি উনি রাখেন তাহলে 4 জুনের পরে উনি সন্ন্যাসী নেবেন না, আবার মোদিজির হাত ধরবেন না, রাহুল গান্ধীর হাত ধরে অন্য কোনো রাজ্য থেকে রাজ্যসভায় গিয়ে রাজনীতি করবেন, সিদ্ধান্ত তো নেওয়ার ওনাকেই নিতে হবে। একটা বিষয় দেখুন, বহরমপুরের কোর্টের উপর দিয়ে তো আমরা কেউ না, কোর্টের অবজারভেশন, মাননীয় প্রধান বিচারপতির অবজারভেশন যাই থাক, আমরা ওখানে লোকাল, আমরা ওখানে দীর্ঘদিন ধরে বসবাস করি। ওখানে সামান্য একদম মাইনর 2টো ঘটনা ঘটেছে। এটা স্পর্শকাতর, একটা মুসলিম সম্প্রদায়ের মসজিদ আক্রান্ত হয়েছে, পরে রামনবমীর দিনে একটা মিছিল, তারা সশস্ত্র মিছিল নিয়ে উল্লাস প্রকাশ করছিল। 3 দিন আগে মসজিদ আক্রান্ত হওয়াতে স্বাভাবিক ওই সম্প্রদায়ের মানুষদের কিছুটা হলেও ক্ষুব্ধ ছিল। সেই দিক দিয়ে যখন উল্লাস করে সশস্ত্র মিছিল যাচ্ছে, সেটা নিয়ে সামান্য বিক্ষিপ্ত একটা ঘটনা ঘটেছে, ঢিল ছোড়াছুড়ি। সেখানে না বম্বিং, না কোনো লাইফ লস, না কোনো বড় ধরনের ইনসিডেন্ট, না কোনো ইনজোর, জিভিয়াস ইনজোরের প্রশ্নই নেই। মাইনর ইনজোর 2-3 জনের হয়েছিল, তারা মেডিকেল কলেজ থেকে অলরেডি ডিসচার্জ হয়ে বাড়িতে রয়েছে। তাহলে সেই ঘটনার জন্য কোনো ভোট পিছানো, ইলেকশন কমিশন তো অনেক বেশি ক্ষমতাবান এই ইলেকশন পরিচালনার ক্ষেত্রে বা কন্ট্রাক্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা লোকাল হিসাবে সেখানকার মানুষের যে ভোট দেওয়ার অধিকার, সেটা যথাসময়ে করার পক্ষে, বা এটা পিছানো
অবাস্তব হবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।